জানো তো, আজ না সকাল থেকেই হচ্ছে বৃষ্টি। আর বৃষ্টির কারণে কোন কাজটা আগে করব আর কোন কাজটা পরে করব সেটাই না বুঝে উঠতে পারছিলাম না। কারণ কি বলতো, সকাল সকাল যদি আমি ভিজে ভিজে কাজ করি তাহলে আমার শরীরটা খারাপ করবে। কারণ কি, বৃষ্টির জলে না আমি সেইভাবে তেমন একটা ভিজতে পারি না। আমি যদি বৃষ্টির জলে ভিজি তাহলে আমার না ঠান্ডা লেগে যায়। তো সেই মতো ভাবলাম তাহলে আগে নিজেই ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হওয়ার পর তারপর আস্তে আস্তে কাজ করব। তো দেখো, সেই মতো আমি সকাল সকালে ফ্রেশ হয়ে গেছি। আর বর এদিকে বানিয়ে দিয়েছে চাটা নিয়ে আমি ঘরে চলে এলাম। আর এখানে দেখো, আমার মেয়েরা এখনও ঘুম থেকে ওঠেনি। আর আমি সেই মতো এখানে চাটা খাচ্ছি আর বসে বসে ভাবছি কোন কাজটাকে আমি আগে করব। কারণ কি বলো তো, বসে তো থাকলে হবে না, কাজটাকে তো কমপ্লিট করতে হবে। সেই মতো দেখো, সকাল সকাল আগে আমি আমার বিছানাপত্র তুলে নিলাম, নিয়ে ঘরটাকে একটু ফ্রেশ করে নিলাম। আর এদিকে মেয়েদেরকেও ডেকে দিলাম। আর জানোই তো, তোমাদের তো বলেছি ওই প্রতিদিনের মতো মেয়েকে একটু আদর না করলে মেয়ে উঠতে চায় না। তো দেখো, মেয়ে ওইদিকে উঠে গেছে আর আমি সেই মতো সকাল সকাল আগে ঘরটাকে ক্লিন করে নিলাম। আর ক্লিন করে নেওয়ার পর চলে এলাম বাইরে রান্নাঘরের কিছু কাজ করতে। এখানে এসে আমি টেবিলটাকে আগে মুছে নিলাম, আর সেই সঙ্গে সঙ্গে থালা বাসনগুলো শাশুড়ি মা মেজে দিয়েছিল, সেগুলোকে আমি উবুড় করে দিলাম। দিয়ে আমি ঘরটাকে একটু ফ্রেশ করে নিলাম। জানোই তো, ঘরটাকে না ফ্রেশ করলে দেখবে মনে হয় তোমার কোনো কাজই এখনও হয়নি, কাজটা এখনও অসম্পূর্ণ। আর ওই যে ঘর বাড়ি ফ্রেশ করলে দেখবে মনে হয় সংসারের অর্ধেক কাজই হয়ে গেছে। এদিকে আমি ঘরটাকে ফ্রেশ করতে করতে মেয়েকে বসিয়ে দিয়েছি একটি ছবি আঁকার জন্য। যে সকালবেলা সময়টা না আমি পড়াতে সময় পাই না। এবার আমি যদি বই না নিয়ে বসাই, ও এইদিকে ওইদিকে দৌড়ে বেড়াবে। ওর থেকে ভাবলাম ও একটি ছবিটাকে এঁকে নিই। আর সেই সঙ্গে সঙ্গে দেখো, বেশ কিছু রান্নাঘরের কৌটা ছিল এলোমেলো হয়ে, সেগুলোকে একটু ঠিক করে নিলাম। আর এদিকে জানো তো, এই যে বর্ষার সময় লঙ্কা, দেখেছো তো, বর্ষার সময় লঙ্কা না খুব একটা বেশি দিন থাকে না, দেখবে কিছুদিন রাখার পরেই লঙ্কাগুলো পচে যায়। ওই জন্য আমি ভাবলাম লঙ্কার বোটাগুলো সুন্দর করে বেছে একবারে ফ্রিজে রেখে দেবো। সেই মতো আমি লঙ্কার বোটাগুলোকে সুন্দর করে বেছে নিচ্ছি, যে এগুলোকে আমি ফ্রিজে রেখে দেবো। আর জানো তো, বেশ কিছুদিন ধরে এনে রেখেছিলাম, এই দেখো এই পাতাটা, তোমরা কি কেউ চেনো? এটা হচ্ছে পুদিনা পাতা। দেখো, সব নষ্ট হয়ে গেছে। ফ্রিজের মধ্যে রেখেছিলাম কিন্তু একটু বেশি দিন ছিল, ওই জন্যই নষ্ট হয়ে গেছে। আর পুদিনা পাতার চাটনি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আর এদিকে আমি বেশ কিছু সবজি ছিল, পেঁয়াজ ছিল, আলু ছিল, যেগুলো একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে, ভাবলাম এদেরকে একটু যার যার জায়গায় পরিপাটি করে রাখি। আর এদিকে দেখো, কলাটাকে দেখেছো? এটা কিন্তু আমাদের গাছের। এটা কাঁচকলা না কালো কলা বোঝাই মানে দুষ্কর, বলো। আর এদিকে দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে মেয়েকে তো স্কুলে পাঠাতে হবে, ওই জন্য আমি এদিকে ভাতটাও করে নিয়েছি। আর গতকাল রাত্রে রান্না হয়েছিল মাংস, তো ছিল, সেটাকেও আমি একটু গরম করে নিচ্ছি। আর সেই সঙ্গে ছিল দেখো, পটল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ঘন্ট বললেই চলে। সকালবেলা না আমরা এটাই খাওয়া দাওয়া করবো। আর এদিকে দেখো, আমি মেয়েকে রেডিও করিয়ে দিয়েছি। এবার মেয়ে গাড়ির জন্য ওয়েট করছে, কখন স্কুল গাড়ি আসবে। আর সেই মতো দেখো, আমাদের বাড়িতে এসেছিল একটা কাকা শ্বশুরের ছেলে। এবার ও না কাল এসছে, আজ বাড়ি চলে যাবে। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে টোটোর জন্য ওয়েট করছিল। টোটো না আসতে দেখেই, এই দেখছো, এটাও আমার আরেকটা কাকা শ্বশুরের ছেলে। ওকে বলল, তুই তাহলে ওকে বাজার পর্যন্ত দিয়ে আয়। ও ওকে বাজার পর্যন্ত দিতে গেল। আর এদিকে দেখো, আমাদের দুপুরের কিন্তু রান্না বান্না হয়ে গেছে। এখানে ছিল চাল কুমড়ো, আর এদিকে দেখো এটা ওলের ডাঁটা ভাজা। তোমরা কে কে ওলের ডাঁটা খাও গো? অবশ্যই জানিও, আমরা তো এটা বেশি ভাজা করেই খাই। আর সেই সঙ্গে ছিল কলা আলু দিয়ে মাছ। তো আজকের ভিডিওটা না আর বেশি বড় করিনি। এইবার আমি যাব পুজো করতে, সেই মতো আমি ফুল টুল